ডাব্লিউবিপি অ্যাসপিরেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিছু জিকে কোশ্চেন নিয়ে, যেগুলি বিগত বছরে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষায় এসেছিল এবং যারা কলকাতা পুলিশ, ডাব্লিউপি এবং ফুড এসে এক্সাম দেবে তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। জিকে সেট নম্বর 5। প্রশ্ন নম্বর 1, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? এ ডাইন, বি নিউটন, সি কেলভিন, ডি পাস্কাল। সঠিক উত্তর হবে অপশন সি কেলভিন। এবং ডাইন ও নিউটন এগুলি হলো বলের একক। সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন এবং এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন। পাস্কাল হলো চাপের এসআই একক। প্রশ্ন নম্বর 2, কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? এ 60তম, বি 61তম, সি 58তম, ডি 59তম। সঠিক উত্তর হবে অপশন বি 61তম। 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে। প্রশ্ন নম্বর 3, জাতীয় মানবাধিকার দিবস কবে পালিত হয়? এ 6ই আগস্ট, বি 10ই ডিসেম্বর, সি 8ই মার্চ, ডি 6ই জুন। সঠিক উত্তর হবে অপশন বি 10ই ডিসেম্বর এবং 8ই মার্চ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়। প্রশ্ন নম্বর 4, ইসরোয়ের বর্তমান চেয়ারম্যান কে? এ বিকাশ সিংহ, বি এস সোমনাথ, সি কে শিবান, ডি ঋতু করিধাল। সঠিক উত্তর হবে অপশন বি এস সোমনাথ। তাকে ভারতের রকেট ম্যান বলা হয় এবং ঋতু করিধাল এনাকে ভারতের রকেট ওম্যান বলা হয়। প্রশ্ন নম্বর 5, নিম্নের কোনটি খারিফ শস্য? এ গম, বি আলু, সি পাট, ডি শসা। সঠিক উত্তর হবে অপশন সি পাট। যে সকল শস্য গ্রীষ্মকালে চাষ করা হয় তাদের খারিফ শস্য বলে এবং যে সকল শস্য শীতকালে চাষ করা হয় তাদের রবি শস্য বলে। প্রশ্ন নম্বর 6, কোন মহিলা সুলতান দিল্লির সিংহাসনে বসেছিলেন? এ জাহানারা, বি মমতাজ মহল, সি নূরজাহান, ডি রাজিয়া সুলতানা। সঠিক উত্তর হবে অপশন ডি রাজিয়া সুলতানা। তিনি ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা এবং তিনিই একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন। প্রশ্ন নম্বর 7, ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে? এ সরোজিনী নাইডু, বি বিজয়লক্ষ্মী পণ্ডিত, সি সুচেতা কৃপালিনী, ডি স্বর্ণদেবী। সঠিক উত্তর হবে অপশন এ সরোজিনী নাইডু এবং বিজয়লক্ষ্মী পণ্ডিত তিনি হলেন রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি এবং সুচেতা কৃপালিনী তিনি হলেন ভারতীয় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী। প্রশ্ন নম্বর 8, কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত? এ লাল বাহাদুর শাস্ত্রী, বি ইন্দিরা গান্ধী, সি রাজীব গান্ধী, ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তর হবে অপশন বি ইন্দিরা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রী তার সমাধিস্থল বিজয়ঘাট নামে পরিচিত এবং রাজীব গান্ধীর সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত। জওহরলাল নেহরুর সমাধিস্থল শান্তিবন নামে পরিচিত। প্রশ্ন নম্বর 9, কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? এ 1876 খ্রিস্টাব্দে, বি 1875 খ্রিস্টাব্দে, সি 1890 খ্রিস্টাব্দে, ডি 1888 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অপশন এ 1876 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 10, ভারতে প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য কোনটি? এ মধ্যপ্রদেশ,
বি অন্ধ্রপ্রদেশ, সি অসম, ডি তামিলনাড়ু। সঠিক উত্তর হবে অপশন বি মধ্যপ্রদেশ। 1956 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। প্রশ্ন নম্বর 11, ভারতের কোন রাজ্যে সরকারি ভাষা হলো ইংরেজি? এ মণিপুর, বি নাগাল্যান্ড, সি কর্ণাটক, ডি মেঘালয়। সঠিক উত্তর হবে অপশন বি নাগাল্যান্ড। প্রশ্ন নম্বর 12, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এ তবলা, বি সরোদ, সি বাঁশি, ডি সানাই। সঠিক উত্তর হবে অপশন সি বাঁশি। প্রশ্ন নম্বর 13, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এ রাশিয়া, বি কানাডা, সি আয়ারল্যান্ড, ডি আমেরিকা। সঠিক উত্তর হবে অপশন সি আয়ারল্যান্ড। এবং রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য এবং অর্থনৈতিক পরিকল্পনা। কানাডা থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। এবং আমেরিকা থেকে নেওয়া হয়েছে লিখিত সংবিধান, প্রস্তাবনা, মৌলিক অধিকার ইত্যাদি। প্রশ্ন নম্বর 14, কোনটি মৌলিক অধিকার নয়? এ স্বাধীনতার অধিকার, বি শোষণের বিরুদ্ধে অধিকার, সি সম্পত্তির অধিকার, ডি ধর্মীয় স্বাধীনতার অধিকার। সঠিক উত্তর হবে অপশন সি সম্পত্তির অধিকার। এটি 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়, যেটি হয়েছিল 1978 খ্রিস্টাব্দে। বর্তমানে মৌলিক অধিকার রয়েছে 6টি। প্রশ্ন নম্বর 15, ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? এ 7টি, বি 6টি, সি 8টি, ডি 5টি। সঠিক উত্তর হবে অপশন সি 8টি। এই 8টি রাজ্য হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম ও ত্রিপুরা। প্রশ্ন নম্বর 16, কোন আলোর বিক্ষেপণ কম? এ বেগুনি, বি লাল, সি নীল, ডি সাদা। সঠিক উত্তর হবে অপশন বি লাল। এবং লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি। এবং বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম। প্রশ্ন নম্বর 17, রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ কোনটি? এ মিথেন, বি ইথার, সি ইউরিয়া, ডি বেনজিন। সঠিক উত্তর হবে অপশন এ মিথেন। প্রশ্ন নম্বর 18, নিম্নলিখিত কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এ ভিটামিন এ, বি ভিটামিন ডি, সি ভিটামিন কে এবং ডি ফলিক অ্যাসিড। সঠিক উত্তর হবে অপশন সি ভিটামিন কে। এর রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড। প্রশ্ন নম্বর 19, মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত? এ লন টেনিস, বি শুটিং, সি ক্রিকেট, ডি ফুটবল। সঠিক উত্তর হবে অপশন এ লন টেনিস। এবং প্রশ্ন নম্বর 20, নিম্নলিখিত কোনটি রাষ্ট্রসংঘের সরকারি ভাষা নয়? এ চীনা, বি গ্রিক, সি ফরাসি, ডি আরবি। সঠিক উত্তর হবে অপশন বি গ্রিক। রাষ্ট্রসংঘের বর্তমানে সরকারি ভাষা রয়েছে 6টি। সর্বশেষ যোগ হয়েছে আরবি। তার আগে ছিল 5টি ভাষা। সেগুলো হলো চীনা, ইংরেজি, ফার্সি, রুশো, স্পেনিশ এবং সর্বশেষ হলো আরবি। এই ছিল আজকের 20টি গুরুত্বপূর্ণ কোশ্চেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং 20তে কে কত স্কোর করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে।
এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল বাটন প্রেস করে পাশে থাকবে।